অনেক আপুরাই আছেন বাজার থেকে শরম লজ্জার কারণে ব্রা কিনতে পারেন না। তো আজকের এই ভিডিও দেখলে আপনি অল্প একটু টুকরা কাপড় দিয়ে যে কোনো সাইজের জন্য একটি নাম্বার অথবা ব্রা তৈরি করে নিতে পারবেন। আপনারা নাম্বার অথবা ব্রা তৈরি করবেন মাত্র 5 মিনিটে। আমার এই ভিডিও দেখলে আপনি কাজটা শিখতে পারবেন। শুধু তাই না, সামনে কিন্তু বুতাম দিয়ে তৈরি করে নিয়েছি। 2 হাত বহরের একটা কাপড় নিয়েছি, দেখেন 16 ইঞ্চি পরিমাণ। প্রথমে কাপড়টাকে আমরা 2 পার্টে ভাঁজ করে দিব। এবার এই কাপড়টাকে আমরা 4 পার্টে ভাঁজ করে দিব। দেখেন কাপড়টা 4 পার্টে ভাঁজ করে দেওয়ার পর এখান থেকে পাশের দিকে আমরা প্রথমে 5.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। এবার এখান থেকে 8 ইঞ্চি পরিমাণ কাপড় আছে, মানে পুরো কাপড়টা এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে। এবার 5.5 ইঞ্চি থেকে উপরের দিকে আমাদের এইভাবে রাউন্ড করে একটা দাগ দিয়ে এই দাগ অনুযায়ী এখান থেকে কাপড়টাকে কাটিং করে দিতে হবে। এইভাবে রাউন্ড করে কাপড়টাকে কাটিং করার পর এখান থেকে কিন্তু আমাদের 4টা পার্ট বের হবে। প্রথমে আমরা 2টা পার্ট নিব, একটা পার্টের উপর একটা পার্ট আমাদের এইভাবে বসাই দিয়ে একটা সেলাই করে দিতে হবে। যেই দিকে আমরা রাউন্ড করে কাটিং করেছি ওই দিকে কিন্তু আমাদের এই সেলাইটা করতে হবে। দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি। এবার বাহুর দিকে আসবো, বাহুর দিকে এসে আমরা একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিব। একটা সেলাই করে দেওয়ার পর একটা সেলাই থেকে 1 ফিট দূরে দিয়ে আমাদের আরো একটা সেলাই করতে হবে। একই নিয়মে আমাদের দোনোটা বাটি এইভাবে তৈরি করে নিতে হবে। একটু ভালো করে দেখেন, এটার মধ্যে কিন্তু অনেক কাপড় আছে। আপনার বডি যতই স্বাস্থ্য হোক না কেন, কিন্তু আপনাদের অ্যাকুরেট হবে শরীরের সাথে। এবার এই কাপড়ের সাইড গুলো কিন্তু আমরা 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে ভাঁজ করব। অনেক সময় চিকন সেলাই দিলে কিন্তু শরীরে ব্যথা পাওয়া যায়। এর জন্য কিন্তু আমি এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া সেলাই করেছি। এবার এই সেলাইটা একেবারে কানি দিয়ে আমাদের আরো একটা সেলাই করে দিতে হবে। একটা সেলাই করে দেওয়ার পর দেখেন আমরা এই পাশেরটাকেও কিন্তু একই নিয়মে সেলাই করতে হবে। আপনাদেরকে সুন্দর করে কাজটা শিখিয়ে দিব। শুধুমাত্র ভিডিওটা একবার দেখেন, তাহলে কিন্তু যে কোনো সাইজের জন্য আপনি একটি নাম্বার অথবা ভ্রা তৈরি করে নিতে পারবেন। দেখেন আমরা এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে দেওয়ার পর একেবারে কানি দিয়ে সাপ সেলাইটা করে দিলাম। অবশিষ্ট যে কাপড় আছে এই কাপড়টা নিলাম। এখান থেকে আমাদের 3 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিতে হবে। দেখেন দুই পাশে 2টা দাগ দিয়ে এই দাগ বরাবর কাপড়টাকে কাটিং করে দিব। এবার এই কাপড়টা দিয়ে আমরা কিন্তু ফিতা তৈরি করে নিব। সালোয়ারের ফিতা যেইভাবে তৈরি করেন ঠিক ওইভাবে কিন্তু আমাদের ফিতা তৈরি করে 2 কানি দিয়ে 2টা সেলাই করে দিতে হবে। দেখেন আমরা 2 কানি দিয়ে 2টা সেলাই করে দিয়েছি। এটার সমান মাঝখান থেকে এটা আমরা আলাদা করে নিয়েছি। এখানে দেখেন আমাদের 16 ইঞ্চি পরিমাণ 2টা কাপড় আছে। এবার এই কোনা বরাবর আমরা এই ফিতার কাপড়টাকে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এখান থেকে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে লাগিয়ে দিব। কারণ এখানে কিন্তু আমাদের অনেক ফেরেশার পড়বে, যাতে আমাদের এটা ফেরেশার পড়লে খুলে না যায়, এর জন্য কিন্তু এখান থেকে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে সেলাইটা করে দিতে হবে। দেখেন এখান থেকে কিন্তু আমরা ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দোনোটা ফিতা এখানে লাগাই নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই 2টা ফিতা এখান থেকে এইভাবে লাগাই নিবেন। এবার একদম নিচের পার্ট তৈরি করার জন্য দেখেন আমরা 4 ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নিব। তো কেটে নেওয়ার আগে আমরা অবশ্যই দাগ দিয়ে নিব যাতে বেকাতারা না হয়। তো দেখেন আমরা কিন্তু কাপড়টা 4 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। এবার এই কাপড়টার সাথে একটা কাপড় জোড়া দিতে হবে। জোড়া দিয়ে আমাদের 35.5 ইঞ্চি পরিমাণ করে নিতে হবে। তো দেখেন আমরা এইটা কিভাবে আমরা জয়েন করবো একটু ভালো করে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। 4 ইঞ্চি পরিমাণ যে কাপড়টা নিয়েছি এই কাপড়ের দোনোটা মাথা কিন্তু আমরা ডাবল ভাঁজে ভাঁজ করে সেলাই করব। প্রথমে আমরা এক ভাঁজে ভাঁজ করে সেলাই করে দেওয়ার পর একেবারে কানি দিয়ে আমরা একটা সাপ সেলাই করে দিব। এবার দেখেন ব্রার বাটিটা আমাদের এই কাপড়টার উপরে বসাই দিয়ে কিন্তু একটা সেলাই করে দিতে হবে। দেখেন এখান থেকে আমরা একটা সেলাই করে দিয়েছি, এক মাথায় আমরা এই বাটি লাগাই নিয়েছি। এবার এখান থেকে আমাদের এই যে কাপড় আছে এই কাপড়টা নিচের পাড়ের উপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে। দেখেন আমি এই কাপড়টা নিচের পাড়ের উপরে চাপ সেলাই দিয়েছি। এবার এই পাশের বাটিটা আমাদের বসায় নিতে হবে। কিভাবে বসাবেন, এই পাশের কাপড়টাকে প্রথমে আমাদের এইভাবে ডাবল ভাঁজে ভাঁজ করে সেলাই করে দিবেন। দেখেন আমি সেলাই করে দিয়েছি। এবার একেবারে কানি দিয়ে চাপ সেলাইটা করতে হবে। চাপ সেলাইটা করার পর এই মাথায় কিন্তু আমাদের এইভাবে এই বাটিটা সুন্দর করে বসিয়ে সেলাই করে নিতে হবে। আমি এই বেড়াটা তৈরি করব যাদের বডি 38 থেকে 40 সাইজের জন্য, তাদের জন্য। আপনি কত সাইজের জন্য তৈরি করতে চান শুধুমাত্র কমেন্ট করবেন, কমেন্ট পেলে সাথে সাথে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব। দেখেন আমরা কাপড়টাকে ভাঁজ করে একটা সেলাই করে দিয়েছি। এখানে আমাদের 12 ইঞ্চি পরিমাণ রাবার নিতে হবে 38 থেকে 40 সাইজের জন্য। দেখেন আমরা 12 ইঞ্চি পরিমাণ রাবার নিয়েছি। এবার এই রাবারটাকে আমরা জয়েন করে দিব। দেখেন রাবারটা জয়েন করার জন্য আমরা এখানে একটা টিকিন দিলাম। তো টিকিন দেওয়ার পরে কিন্তু কাপড়টাকে আমাদের এইভাবে ভাঁজ করে পুরো নিচের কাপড়টা আমাদের এখান থেকে সেলাই করে দিতে হবে। দেখেন আমরা পুরো নিচের কাপড়টা এখান থেকে সেলাই করে দিয়েছি। তো এবার সেলাই করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা মাথা আটকিয়ে দিব। তো যেখানে আমরা টিকিন দিয়েছি সেখানে কিন্তু আমরা রাবারটাকে লাগাবো। তো দুই পাশে কিন্তু আমাদের একটু ভালো করে দেখেন টিকিন দিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়েছি এক পাশে টিকিন দিয়ে। তো এই টিকিন বরাবর এসে কিন্তু রাবারটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা এখান থেকে রাবারের মাথাটা ভালো করে ব্যাগ স্টিক দিয়ে আটকিয়ে দিব, যাতে এটা ফ্রেশার পড়লে খুলে না যায়। ঠিক আছে, দেখেন আমরা এখান থেকে ভালো করে রাবারটা ভিতরে রেখে সেলাই করে দিয়েছি। কাপড়টা ভিতরে রাখতে হবে, ভিতরে রেখে কিন্তু আমাদের
এইভাবে সেলাই করতে হবে। আর এখানে যখন রাবারটাকে লাগাবেন তখন কিন্তু সেলাইটা যেন রাবারের উপরে না পড়ে। এবার এই পাশে টিকিন বরাবর আসার পর এখান থেকে মাথা দিয়ে ভালো করে ব্যাগি স্টিক দিয়ে আটকে দিবেন। এবার এই পুরো এখান থেকে এক সাইড এখান থেকে সেলাই করে আটকে দিবেন। দেখেন এখান থেকে কিন্তু আমরা সেলাই করে আটকে দিয়েছি। এবার রাবারটা সহকারে আমরা কাপড়টা টান দিব, টান দিয়ে সমান মাঝখানে কিন্তু আমরা সেলাই করে আটকে দিব। তো আশা করি আপনি বুঝতে পারতেছেন কিভাবে রাবারটা সহকারে কাপড়টা টান দিয়ে সমান মাঝখানে সেলাই করতে হয়। এখানে কিন্তু আমরা বুতাম লাগাবো এবং বুতামের ঘাড়া করে নিব। তার আগে আমরা পেছনের যে ফিতাটা, এই ফিতাটা কোন জায়গায় জয়েন করতে হবে এখানে বসিয়ে আমাদের ফিতাটা যেই বরাবর আসে সেই বরাবর আমাদের এখানে দাগ দিতে হবে। দেখেন আমি কিন্তু দুই পাশে দাগ দিয়েছি। এই দাগ বরাবর আমরা কিন্তু ফিতাটাকে জয়েন করে নিব। দেখেন আমরা দুই জায়গায় সুন্দর করে ভালো করে ব্যাগি স্টিক দিয়ে ফিতার মাথাটা ভালো করে বসিয়ে দিব, বসিয়ে ভালো করে এখান থেকে দোনোটা ফিতা আমাদের জয়েন করে নিতে হবে। যেই দুইটা দাগ দিয়েছি এই দাগ বরাবর কিন্তু আমাদের এই ফিতাটাকে বসিয়ে ভালো করে ব্যাগি স্টিক দিয়ে এখান থেকে ফিতাটা আটকে নিতে হবে। আশা করি আমার এই ভিডিও দেখে আপনি কিন্তু সহজ করে একটি নাম্বার অথবা ব্রা তৈরি করে নিতে পারবেন। দেখেন আমি কিন্তু এই ব্রাটার সামনে বুতাম লাগাই নিয়েছি। তো অবশ্যই আপনারা তো বুতাম এবং ঘাড়া করে নিতে পারবেন, সেই জন্য আমি দেখাইলাম না। তো আজকের ভিডিওটা দেখে কি আপনি কাজটা শিখতে পারবেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অথবা এরকম একটি ভ্রা আপনি কত সাইজের জন্য তৈরি করতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমি এই ভ্রাটা তৈরি করতেছি 38 থেকে 40 সাইজের জন্য। কারণ অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাই 38 থেকে 40 সাইজের জন্য একটি ভ্রা তৈরি করে দেখান সামনে বুতাম দিয়ে, যাতে আমরা সহজে কাজটা শিখতে পারি। তো আপনারা যাতে সহজে কাজটা শিখতে পারেন এর জন্য আমি সামনে দুইটা ঘাই এবং দুইটা বুতাম লাগিয়ে নিয়েছি, যাতে আপনি সহজেই ব্লাউজের মতো এটা গায়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।